আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব সাবুদানার কাচের পায়েস। এখানে সাবুদানা নিয়ে নিছি। এখন এই সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে নিব। একটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাবুদানাটা ধোয়া হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেবো 30 মিনিট। এটা ভিজে নরম হওয়া পর্যন্ত এভাবে 30 মিনিট রেখে দেবো। ফিরে আসতে 30 মিনিট পর ফিরে আসলাম 30 মিনিট পর। দেখো এখন সাবুদানাগুলো ভিজে গেছে। যেভাবে মানে পানিটা যে যাচ্ছিল, এক্সট্রা কোনো পানি দিইনি। ধোয়ার পরে যে পানিটা ছিল ওটাতেই ভিজে গেছে। এখন এইভাবে সাবুদানাগুলো মাখিয়ে নেব। দেখো কিভাবে মাখাচ্ছি, প্রায় মাখানো হয়ে গেছে। এখন সাবুদানাগুলো ছোটো আকারে বল বানিয়ে নিব। তোমরা চাইলে ছোট বড় বানিয়ে নিতে পারো। এভাবে বানিয়ে নিব। সাবুদানা এইভাবে বানিয়ে নেব। একটা প্যানে দিয়ে দিলাম দুধ, সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ, সাথে দিয়ে দেবো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কি হয়, পায়েসটা খেতে অনেকটা টেস্ট আসে। দিয়ে দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নেব। এদিকে আমার কাচের পায়েসগুলো হয়ে যাচ্ছে। সাথে দিয়ে দিব 2-3টি এলাচ, আরও দিয়ে দিব চিনি। মিষ্টিটা তোমরা কম বেশি করে দিতে পারো, যে যেরকম মিষ্টি খাও ওইভাবে দিতে পারো। এদিকে আমার সব সাবুদানা কাচের পায়েসগুলো হয়ে গেছে। কাচের পায়েসগুলো সবগুলো দিয়ে দিব এক এক করে। দুধটা জ্বালানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পায়েসগুলো। দেখো সবগুলো পায়েসই দেওয়া হয়ে গেছে। এখন জ্বালিয়ে নেব 20 থেকে 25 মিনিট। দেখো সাবুদানার কাচের পায়েসগুলো উঠে আসতেছে। দেখো সবগুলো সাবুদানার পায়েস ফুলে কি হয়েছে, এখন ফ্রাই হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নেব। তোমরা চাইলে এইভাবে সাবুদানার পায়েসটা বানিয়ে নিতে পারো। সাবুদানার কাচের পায়েস দেখো কি নরম তুলতুলে। সাথে দিয়ে দিব কিছু বাদাম কুচি। তোমরা চাইলে পেস্তা বাদাম দিতে পারো, আমি কাঠবাদাম ছিল সেটা দিয়ে দিলাম। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।